আপনি গতকাল এবং আজকের সংসদ দেখলে আপনি যদি সংসদে থাকতেন বা দেখতেন তাহলে দেখতেন যে একটা হারমোনিয়াস কোঅপারেশন করে আমাদের এই জুলাই সনদের ব্যাপারে আমরা এবং গণভোট এটা রিজলভ ইস্যু। জুলাই সনদ মানতে বিএনপি যে অঙ্গীকারাবদ্ধ এটা জামাতে ইসলাম এনসিপি সহ তারা স্বীকার করেছে। সংসদে যদি আপনি দেখতেন যে জুলাই সনদের শুধু লেটার টু লেটার না, ইভেন দেন পাংচুয়েশন, ডট, দাড়ি, কমা, সেমিক্লন, এভরিথিং সব মানা হয়। এটা বিরোধী পক্ষ, আমরা কিন্তু ঐক্যমত, সংসদে ঐক্যমত। কিন্তু অধ্যাদেশ এবার আছেন অধ্যাদেশে, ওগুলা তো সনদের এবং জুলাই সনদে আমরা যে বেশি কর্ডিয়াল এরও কিছু এই বক্তব্যগুলো বারবার আমরা দিচ্ছি যে আমরা আগে সাইন করেছি, আমরা নারীদের মনোনয়ন দিয়েছি, আমরা আপনার ওই যে ডেপুটি স্পিকার দিচ্ছি, এরকম আরও জুলাই সনদের ব্যাপারে। সমস্যা ছিল আদেশ নিয়ে, সেটাও রিজলভ হয়েছে, বুঝছেন। সমস্যা ছিল আদেশ নিয়ে, যে আদেশে লেখা আছে যে সংস্কার পরিষদ করতে হবে, জুলাই সনদে সেটা লেখা নেই। অর্থাৎ বিরোধী দল এখন স্যাটিসফাইড যে আসলে জুলাই সনদে যা লেখা আছে তাই মানা হবে। এখন আছেন অধ্যাদেশ নিয়ে। 133টি অধ্যাদেশ ডক্টর ইউনূস সরকার করেছে, 133টি উত্থাপন করা হয়েছে সংসদে। এখন তার মধ্যে বলা হয়েছে যে 58টি হুবহু, যেটার কোনো আইনগত অসঙ্গতি নেই, 58টি হুবহু পাশ করা হবে। 15টি আবার সংশোধিত আকারে যাচাই বাছাই করে, কারণ এইগুলো অনেকের লুফলস আছে, ল লুফলস, যেটা ঐক্যমত কমিশন অদক্ষতার পরিচয় দিছে, যেটা জামাতে ইসলাম বাংলাদেশ এবং বিএনপির যে বিশেষ কমিটি করা হয়েছে জয়নুল আবেদীর নেতৃত্বে, আমাদের ব্যারিস্টার জয়নুল আবেদীন, সেই কমিটি রিপোর্ট অনুযায়ী যে এইগুলো আসলে যাচাই বাছাই না করলে সমস্যা। বাকি আছে 20টার মধ্যে, হ্যাঁ 20টার মধ্যে 4টে আপনি যেটা গুম খুনের কথা বলেছেন। দেখেন, এই গুমের ব্যাপারে যে আইন আলী রিয়াজের নেতৃত্বে কমিটি করে দিছে, এই আইনে একজন গুম হয়ে গেলে তার সর্বোচ্চ সাজা কি হতে পারে, কি হওয়া উচিত? ওনাদের নিয়ম অনুযায়ী 1 বছর 6 মাস, 2 মাস, 3 মাস। আবার এই গুম হওয়া ব্যক্তির আপনার তদন্ত করে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের কোনো আপনার ওয়ার্কফোর্স আছে যে তদন্ত করার? দিতেন আপনারা? না শোনেন, মানে মানবাধিকার কমিশনে আর আপনার আমরা বলছি যে না, এটা যেহেতু নির্বাহী মানে আপনার ল এনফোর্সিং এজেন্সিস তদন্ত করবে এবং এই মামলাগুলো আইসিটি অ্যাক্টে দিতে হবে, তাহলে এটা ভালো পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট হবে না, আইসিটি অ্যাক্টে মানে কঠিন পানিশমেন্ট হবে। আর একই বিচারে একটা লোক গুম হলো, মানবাধিকার একটা মামলা যদি হয়, তাই তার ওই যে আপনার ক্রিমিনাল কোর্টে মামলা হচ্ছে না, একটা অফেন্সের জন্য কয়টা মামলা হবে? আইদার ক্রিমিনাল অফেন্স হবে অর আপনার হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য একটা মামলা হবে, তাই না? একটা হইতে পারে। এরকম একটা গোজামিল দিয়ে করছে। শেষ পর্যন্ত বিরোধী দল এবং আমাদের বিএনপির যে কার্য উপদেষ্টা কমিটি আছে, তাদের যে বৈঠক এটা বুঝতে তারা সমর্থ হয়েছে।